নমস্কার। দেখুন, আজ মাঘী পূর্ণিমার দিন আপনারা আপনাদের ঘরে বসেই সন্ধ্যারতি যখন করবেন, তখন মনে ভক্তি রেখে মা লক্ষ্মীর চরণে এই একটি জিনিস নিবেদন করুন। এর ফলে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের জীবনে কিন্তু মায়ের কৃপায় আসবে। এবং একটি বিশেষ জিনিস আমি আপনাদের মানি ব্যাগ এবং ক্যাশ বাক্সে বা যেখানে আপনারা ধরুন ব্যবসা করেন, টাকা পয়সার জায়গায় রেখে দিতে বলবো, বা কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র যেখানে থাকে, যেটা বাড়ির আপনাদের আলমারি রয়েছে, সেখানে যদি আপনারা এই জিনিসটি রেখে দেন, তাহলে কিন্তু পারিবারিক দিক দিয়ে আর্থিক সচ্ছলতা এগুলো কিন্তু খুব সুন্দর বজায় থাকে। বা বলতে পারি অর্থ রোজগারের পথগুলো কিন্তু আস্তে আস্তে উন্মুক্ত হয়ে যায়, খুলে যায়। দেখুন, এই মাঘী পূর্ণিমা অত্যন্ত একটা পবিত্র তিথি। অবশ্যই পারলে চেষ্টা করুন এই কয়েকটা উপায় যেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলবো সেগুলো একটু করার। এছাড়াও একটি শুভ চিহ্ন রয়েছে, সেটা কিন্তু আজকের দিনে অবশ্যই নিজেদের যে সদর দরজা রয়েছে, মুখ্য দরজা রয়েছে, মেন এন্ট্রান্স রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই অঙ্কন করার চেষ্টা করবেন। এর ফলে বলতে পারি যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো কিন্তু, বাইরে থেকে যে নেগেটিভ এনার্জিগুলো আমাদের ঘরে প্রবেশ করে দরজার মাধ্যমে, সেগুলো কিন্তু চট করে প্রবেশ করতে পারবে না, এবং আপনার ঘরের মধ্যে পবিত্রতা, শুদ্ধতা কিন্তু অক্ষুণ্ণ থাকবে। যাই হোক, প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো, তবে একটাই অনুরোধ করব যে আপনাদের বহু মূল্যবান কিছুটা সময় এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ, এবং আশা করছি অনেকখানি উপকৃত ও সমৃদ্ধ হবেন। যাই হোক, একজন আমাকে প্রশ্ন করেছেন যে গুরুজি, মাঘী পূর্ণিমার দিন কোন জিনিসগুলো দান করা খুবই শুভ। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো, দেখুন, ফার্স্ট অফ অল তিল, ঘি, গুড়, লবণ, কম্বল, বস্ত্র, 5 ধরনের শস্য এবং গরু ইত্যাদি দান করা যে কোনো পবিত্র তিথিতে, পবিত্র দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রমতে, এবং এতে অক্ষয় পুণ্যের অর্জন হয়। এবং এই দিন যদি কোনো হতদরিদ্র গরিব মানুষ আপনাদের ঘরে আসে, আমি অনুরোধ করব তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না। সামর্থ্য মতো যতটুকু আপনার কাছে আছে সেই হিসাবে তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। কারণ সত্যি বলা তো যায় না যে ভগবান কোন রূপে কিভাবে আমাদের ঘরে আসে। সেক্ষেত্রে বলা হয়েছে অতিথি দেবো ভব। যদি কোনো অতিথি আসে, তাদেরকেও যথেষ্টভাবে সম্মান দিবেন, এবং যতটা পারা সামর্থ্য মতন তাদেরকে কিন্তু কর্তব্য নিষ্ঠাপরায়ণ হবেন তাদের প্রতি। এবং কি যদি কোনো গরিব মানুষও আসেন, তাদেরকে কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন। কারণ দেখুন, আমাদের ব্যবহারই কিন্তু আমাদের পরিচয়। যাই হোক, আরেকজন আমাকে প্রশ্ন করেছেন যে এই দিন কি সত্যনারায়ণের পুজো অর্চনা করা যায়, বা সত্যনারায়ণের ব্রত কথা কি শোনা যায়? অবশ্যই আপনারা এই দিন প্রভু নারায়ণ, বিষ্ণুদেবের পূজা অর্চনা করতে পারেন। সত্যনারায়ণ বা লক্ষ্মী দেবীরও পূজা অর্চনা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আজকের দিনে সন্ধ্যার সময় লক্ষ্মী পাঁচালী কিন্তু পারলে অবশ্যই শুনবেন। এবং কি লক্ষ্মী নারায়ণের যদি আপনাদের ঘরে যুগল মূর্তি থাকে, উনার যদি আপনারা পূজা অর্চনা করেন, তাহলে কিন্তু সত্যনারায়ণ ব্রত কথাটি অবশ্যই কিন্তু একবার হলেও শ্রবণ করবেন। এতে কিন্তু অত্যন্ত পুণ্য অর্জন হয়। আচ্ছা, এরপর আমি কয়েকটি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে উপায় সম্পর্কে বলে দিচ্ছি। পারলে এগুলো কিন্তু আজ মাঘী পূর্ণিমা চলাকালীন বা মাঘী পূর্ণিমা তিথি দিন আপনারা কিন্তু উপায়গুলি করতে পারেন। কি করবেন দেখুন, এই উপায়টি আপনারা দুপুরেও করতে পারেন, সন্ধ্যার সময়ও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতন। আচ্ছা, প্রথমত স্নান করে শুদ্ধাচার হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, এবং সেটি যে কোনো বহবান নদীতে, যে নদীর জল প্রবাহিত, ঠিক আছে, আপন তালে যে নদীর জল বয়ে যায়, এরকম নদীতে আপনারা কিন্তু ওই প্রদীপটি কিন্তু ভাসিয়ে দেবেন। এর ফলে কি হয় দেখুন, তবে ভালো হয় সব থেকে যদি গঙ্গা নদীতে এই ক্রিয়াটি করতে পারেন, কিন্তু বাস্তব এটাই যে গঙ্গা নদী সবাইকার ঘরের সামনে কিন্তু নেই। সেক্ষেত্রে যে কোনো প্রবাহিত বহমান নদীর জলে এই উপায়টি করতে পারেন। কি হয় উপায়টি করলে? শুক্র গ্রহ স্ট্রং হয়, যার ফলে অর্থনৈতিক জীবনে একটা ভালো প্রভাব পড়ে। যাদের শুক্রের অন্তর্দশা রয়েছে, মহাদশা রয়েছে, তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন। যাই হোক, এরপর দ্বিতীয় উপায়টি জেনে নিন। মাঘী পূর্ণিমা চলাকালীন যখন ইচ্ছা আপনারা তখন কিন্তু এই উপায়টি করতে পারেন। কি করবেন? একটি পাত্রে, তামার পাত্র হোক বা পিতলের ছোট্ট একটি পাত্র নিয়ে নেবেন। সেই পাত্রের মধ্যে কি কি নেবেন? অল্প পরিমাণ হলুদ নেবেন, একটু অল্প পরিমাণ সিঁদুর নেবেন, একটু ঘি নেবেন, এবং এগুলোকে একত্রিত মিক্স করে ভালো করে মিশিয়ে আপনার যেটা সদর দরজা রয়েছে,
তার সেই সদর দরজার ডান দিকে এবং বাম দিকে দুদিকেই কিন্তু মঙ্গল চিহ্ন অঙ্কন করবেন। মঙ্গল চিহ্নটা হলো কি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এর ফলে কি হয়, বাড়িতে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি কিন্তু প্রবেশ করতে পারে না। আমি ভিডিওর আগে এই চিহ্নটারই কথা বলছিলাম। এই চিহ্নটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এই দিন যদি পারেন অঙ্কন করে রাখবেন। এটি অত্যন্ত শুভ বার্তা ঘরে বহন করে নিয়ে আসে। পরিবারের যারা আয়কর্তা রয়েছেন, যারা রোজগার করেন, তাদের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। শারীরিক সমস্যা থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন। মানসিক হেডেক, টেনশন এইগুলো কিন্তু আপনাদের থাকবে না, এবং কি জীবনের সুখ শান্তিগুলো বহন করে নিয়ে আসছে যে কোনো মঙ্গল চিহ্ন। তাই আমি অনুরোধ করব যে অবশ্যই এই মঙ্গল চিহ্নটা কিন্তু ঘরের মধ্যে অঙ্কন করে রাখবেন, মানে বিশেষ করে আপনাদের যেটা সদর দরজা রয়েছে তার দুপাশে। আচ্ছা, এরপর তৃতীয় আমি আরেকটা উপায়ের কথা বলে দিচ্ছি। ধরুন যাদের জন্ম কুণ্ডলিতে চন্দ্রের দশা রয়েছে, সেক্ষেত্রে এই চন্দ্রের দোষটি কাটাতে অবশ্যই যদি পারেন এই দিনটা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। চন্দ্রদেবের যেটা বীজ মন্ত্র রয়েছে সেটা কিন্তু সন্ধ্যাবেলায় অবশ্যই পাঠ করবেন। মন্ত্রটা আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো, ভিডিও তো থাকবে, মন্ত্রটি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে। যাই হোক, মন্ত্রটি হলো ওম শ্রাং শ্রিং শ্রোং সচন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি আপনাদেরকে কিন্তু জপ করতে হবে 108 বার চন্দ্রের দিকে তাকিয়ে, এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে যদি পারেন, যাদের বিশেষ করে চন্দ্র দোষ রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, যদি পারেন অতি অবশ্যই আপনারা কিন্তু ক্ষীর উনার উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। এছাড়াও দেখুন এর ফলে কি হয়, চন্দ্রদোষের প্রভাবটা অনেকাংশেই কমে যায়। মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যার সময় আপনারা কিন্তু অবশ্যই যদি পারেন ক্ষীর তো দিবেন, তার সাথে একটা কাজ করবেন, চন্দ্রের দর্শন করবেন কিছুক্ষণ ধরে, মানে চন্দ্রের দিকে মনকে শান্ত রেখে একটু তাকিয়ে থাকবেন। দেখুন চন্দ্র একটা এমন গ্রহ, সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট 9টা গ্রহর মধ্যে। আমাদের মন যেরকম আজকে এখানে সঙ্গে সঙ্গে একটা আলাদা রকম চিন্তা করি, মন কিন্তু আমাদের সবসময় বসে থাকে না। হ্যাঁ, মন অত্যন্ত ফাস্ট, এবং এই মনকে রিপ্রেজেন্ট করছে কে? চন্দ্র। তাই বলা হয় যে মনের কারক গ্রহ হলো কে? মুন, মানে চন্দ্র। সেহেতু চন্দ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে একটা প্রশান্তি মনে মনে অনুভব করলে যে কোনো পূর্ণিমা তিথিতে, তার ফলেও কিন্তু চন্দ্রর যে একটা প্রভাব সেটা আমাদের মধ্যে থাকে এবং মনটা আমাদের কিন্তু শান্ত হয়। তাই বলবো যে মনে একটা শান্তি বিরাজ হবে, সৌভাগ্য বৃদ্ধি হবে যদি আপনারা চন্দ্রদেবকে একটু করে ক্ষীর অর্পণ করতে পারেন এবং চন্দ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারেন। যাই হোক, সর্বশেষ আরো একটি উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন আমরা প্রত্যেকেই জানি যে ধন সম্পত্তি, ঐশ্বর্য, বৈভবের দেবীকে উনি হলেন স্বয়ং মা লক্ষ্মী, এবং মা লক্ষ্মী একটা জিনিসকে খুবই প্রীতি করেন, খুবই ভালোবাসেন, তার খুব পছন্দের জিনিস সেটা হলো কি? লক্ষ্মী কড়ি। সেহেতু আপনারা এই ছোট্ট একটি উপায় লক্ষ্মী কড়ির মাধ্যমে করতে পারেন। দেখুন, যাবতীয় আর্থিক জনিত কষ্টকে জীবন থেকে দূর করার জন্য এই উপায়টি কিন্তু আপনারা করতে পারেন। কি করবেন? খুব ইজিলি একটা উপায়, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যার সময় মা লক্ষ্মীর সামনে 11টি কড়ি আপনারা কিন্তু ভালো দেখে, যেগুলো দেখবেন ওই হলুদ কড়ি পাওয়া যায়, এরকম টাইপের 11টি কড়ি গুনে গুনে মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিবেন, এবং তার আগে কড়িগুলোতে অল্প করে কিন্তু হলুদের তিলক কেটে দিবেন। তারপরে মা লক্ষ্মীকে নিবেদন করবেন, এবং লক্ষ্মী পুজো অর্চনা, প্রভু নারায়ণের মানে যারা অর্চনা করবেন, পুজো অর্চনা করবেন, যেভাবে আপনারা করেন, সন্ধ্যা আরতি করেন, সেইভাবেই লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনাটি করবেন। অবশ্যই আমি যেটা বলবো, 2টি কর্পূর, 1টি সরিষার তেলের প্রদীপ এবং সুগন্ধি ধূপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এই ক্ষেত্রে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারেন, এটা আরো ভালো। এবং সন্ধ্যারতি হয়ে যাওয়ার পর, মানে পুজো অর্চনা আপনাদের হয়ে যাওয়ার পর, অতি অবশ্যই মায়ের সামনে নিজের মনোকষ্টটা কিন্তু ব্যক্ত করবেন। যদিও ইনারা হলেন অন্তর্যামী, মা লক্ষ্মী হলেন অন্তর্যামিনী, ঠিক আছে, তবুও আমরা যেরকম নিজেদের মাতা পিতার কাছে মানে নিজেদের মনের কষ্টের কথাগুলো বলি, সেরকম উনাকেও নিজের মা ভেবেই মনের কষ্টগুলো একটু ব্যক্ত করবেন, এবং পুজো অর্চনা ভালো করে শেষ করবেন। এবং পুজোটি হয়ে যাওয়ার পর যে কড়িগুলো আপনারা মাকে নিবেদন করেছিলেন, সেই কড়িগুলো কি করবেন? সেই কড়িগুলো একটা লাল কাপড়, বা যেগুলো দেখবেন দশকর্মা ভান্ডারে শালুকানি পাওয়া যায়, সেই শালুকানিতে বেঁধে আপনাদের সিন্ধুকে রাখতে পারেন, বা যারা হয়তো ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় তো ক্যাশ বাক্স অবশ্যই থাকে, সেইখানেও রেখে দিতে পারেন,
বা ধরুন আপনাদের ঘরে হয়তো আলমারি রয়েছে যেখানে ফাইলপত্র রাখেন, ডকুমেন্টস রাখেন, গহনাগাটি রাখেন, অর্নামেন্টসগুলো রাখেন, সেখানেও কিন্তু টাকা পয়সার জায়গাতে একটা পবিত্র স্থানে এটিকে একদম পার্মানেন্ট রেখে দিন। একবারে কিছু করার দরকার নেই, রেখে দিবেন। এর ফলে কি হবে দেখুন, জীবনে অর্থনৈতিক দিক দিয়ে একটা ভালো কিন্তু ফল পাবেন। আমি এটা বলবো না যে আপনার রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, মা লক্ষ্মী আপনাকে ছাপ্পর ফেরে আপনার জীবনে ধনবর্ষা করবে, সেটা কোনোদিনই সম্ভব নয়। মিথ্যা প্রতিশ্রুতি কখনোই দিচ্ছি না। তবে হ্যাঁ, এই উপায়টা করলে কি হয়, ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়, এবং তার ফলে কি হয়, তার ফলে আপনাদের সংসারে যে অপচয়গুলো হচ্ছে বর্তমানে, আপনি চাইছেন না তবুও যে অপচয়গুলো হচ্ছে, সেই অপচয়টা অনেকটা কমবে। অর্থ রোজগার একেবারেই ধরুন বন্ধ হয়ে গেছে, সে অর্থ রোজগারের পথগুলো কিন্তু আস্তে আস্তে সময় লাগবে, তবে হ্যাঁ, উন্মুক্ত হওয়ার একটা সম্ভাবনা বা যোগ তৈরি হবে, যার ফলে আপনারা কিন্তু নিজেদের জীবনটাকে খুব ইজিলি অগ্রগতি বা উন্নতি করতে সক্ষম হবেন। সুতরাং এই উপায় যেগুলো বললাম আমি, এগুলোর মধ্যে আপনারা প্রত্যেকটাই করতে পারেন যদি সম্ভব হয়, বা যে কোনো একটা উপায় করলেও হবে। তাই আমি অনুরোধটা করলাম। বিষয়গুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে থাকি। যাই হোক, আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না, যেগুলো জানানোর সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে সাপোর্ট করে যান। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ রইল, প্রণাম রইল আমার বড়দের, এবং যতটা পারবেন সঙ্গে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেখবেন পাশে একটা বেল আইকন আছে, সেটা কিন্তু অন করে রাখবেন। এর ফলে যখনই আমি লাইভে আসি বা আমি ভিডিও আপনাদেরকে দিই, তখনই কিন্তু আমার নোটিফিকেশন আপনারা কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিনে, ল্যাপটপে বা যে ডিভাইস ইউজ করেন সেখানে কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।